বেগম খালেদা জিয়া দলবল মত আবার বৃদ্ধ বনিতা সবার মধ্যমণিতে পরিণত হয়েছে। আরেকটা খবর হচ্ছে আমাদের জেলায় একটা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে যে মিলন সাহেব আমার নমস্কার নিয়ে আসছে। এখনো পর্যন্ত মিলন সাহেবের কিছু হাতে গোনা কয়েকজন মানুষ বিভিন্ন পাড়ায় মহলায় এই তথ্যগুলো ছড়াচ্ছে, তো অপপ্রচার। এই অপপ্রচারে আপনারা কেউ কান দেবেন না। আমাদের আল্লাহ জনাব আমজাদ সাহেব যে নমস্কার পেয়েছে উনি প্রথম এবং শেষ। আজকে দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বসে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের শফিকুল ইসলাম ইকবাল আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গ্রাম্য উপজেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছে মানুষ যারা মতিয়ার রহমান মোল্লা, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যারা স্বপ্নালী সহ আপনারা সামনে ভবিষ্য সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা যে জন্য এসেছি আমাদের নেত্রী আকর্ষণ নেত্রী আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং সংকটময় অবস্থায় অবস্থান করছে। তিনি তারেক রহমান আমাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করব। তিনি যদি আমাদের মাঝে এসে আবার আমাদের মাঝে থাকতে পারে, আমাদের মাঝে আমাদের সাধারণ মানুষের কাজ করতে পারে। তো সেই লক্ষ্যে আপনাদেরকে একটি কথা বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন একটি মানুষ, এই মানুষের গুণের কথা বলে শেষ করা যাবে না। তিনি এক সময় আপনারা তো জানেন, আপনারা জিয়া রহমানকে চেনেন, জিয়া রহমানের তিনি স্ত্রী। তো জিয়া রহমান মারা যাওয়ার পর এই দেশের হাল ধরেছিলেন তিনি। এক সময় এই দেশের একটি স্বৈরাচারী সরকার ছিল, সরকার ছিল। সেই সময় তিনি আন্দোলন সংগ্রাম করে এই গণতন্ত্রকে ফিরে এনেছিল, একটি নির্বাচন করেছিল, সঠিক নির্বাচন। পরবর্তী সময় আপনারা জানেন আজ থেকে 17 বছর পর্যন্ত হাসিনা সরকার এই দেশে গণতন্ত্রকে ধৎসাৎ করে একদলীয় শাসন কায়েম করার জন্য 17টা বছর ভোট দিতে পারেনি। আপনারা কেউ ভোট দিতে পারেনি, ভোট সেন্টারে যেতে পারেনি। অটোমেটিক্যাল তারা জোর করে ভোট মেরে ক্ষমতায় ছিল এবং এদেশের মানুষকে বিএনপি তথা অন্যান্য ভিন্নমতের মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, নির্যাতন করে, মামলা দিয়ে হয়রানি করে এদেশের মানুষকে নির্যাতিত করেছিল। আজকে একটি আন্দোলনের মাধ্যমে সেই হাসিনা সরকার 25 মিনিটের ব্যবধানে দেশ থেকে পালিয়ে গেছে। তাৎক্ষণিক আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দেশ থেকে পালাতেন। তিনি বলেছিলেন এই দেশের মাটি, এই দেশের মানুষ আমার সব, আমি এই দেশ থেকে কোথাও যাব না। তিনি জেল খেটেছেন, জেল অবস্থায় তার মা মারা গেছে এবং জেল খানায় থাকা অবস্থায় তার একটি সন্তান আরাফাত রহমান কোকো নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঢেলে পড়েছে। তো তাও তারপরে এক ছেলেকে বেড়ে তার মেরুদণ্ডের হাড় ভেঙে তাকে বিদেশে পার করে দিয়েছে, বিদেশে চিকিৎসা অবস্থায় আছে। এমন অবস্থায় এই সরকারি হাসিনা সরকার বলেছিল আপনি দেশের বাইরে চলে যান, আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেব, কোনো নির্যাতন হবে না। মৃত্যুবরণ করেছে আর এক সন্তান পঙ্গুত্ব অবস্থায় বরণ করছে। আমি এই দেশ ছেড়ে যাব না, এই দেশের মাটি, এই দেশের মানুষ সব আমার, এই দেশের মানুষ স্বজন, মানুষ আমার সন্তান, আমি এই দেশ ছেড়ে যাব না। তো এই হচ্ছে